আমি বলবো যে আপনি 3 বছর বা 5 বছর হয়েছে বিয়ে করছেন, বাচ্চা হয় না। এরকম কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে যে কবিরাজি করে, ঝাড়ফুঁক, পানি খায়, এই দোয়া। আমি তো বুঝছি আল্লাহ তাআলার ইচ্ছায় আপনার সব হবে, দোয়া কবুল হবে, সবই মানছি। কিন্তু আপনার বাচ্চা হচ্ছে না, আপনি একবারও ডাক্তারের কাছে যাচ্ছেন না। এটা হলো আপনি শুধু ওয়াইফের দোষ দিচ্ছেন, ওয়াইফের দোষ। অর্থাৎ এই দেশে বাচ্চা কাচ্চা না হলে কি হয়, মেয়েদের দোষ হয়। আল্লাহর দোহাই লাগে, মনে রাখবেন, বন্ধাত্ব, ইনফার্টিলিটি, বন্ধাত্বের 50% কারণ মেয়ে, 50% রোগের কারণ ছেলে। সো আপনি যে হাজবেন্ড, আপনার কি কোনো দায়িত্ব নাই? আমি বলবো আপনার যদি বাচ্চা কাচ্চা না হয় 3 থেকে 5 বছর, আপনি অবশ্যই আপনার শুক্রাণু টেস্ট করবেন, আপনার সিমেন্ট টেস্ট করবেন। কিভাবে করবেন? স্বামী স্ত্রীর মিলামিশা না করে 3 দিন পরে আপনি যে কোনো হাসপাতালে গিয়ে ডাক্তার দেখাতে পারেন, অথবা সরাসরি মাস্টারবেশন পদ্ধতির মাধ্যমে আপনি যদি বীর্যটা বের করে দেন, তাহলে এই বীর্য টেস্ট করলে আপনার শুক্রাণুর পরিমাণ ঠিক আছে কিনা বুঝতে পারবেন। মনে রাখবেন, এখন কিন্তু প্রচুর হিউজ পরিমাণ মানুষের শুক্রাণু নাই, নীল, যেটাকে আমরা অ্যাজোস্পার্মিয়া বলি। আপনার শুক্রাণু টেস্ট করলেই রিপোর্টে আসতেছে অলিগোস্পার্মিয়া। মানে কি? নরমালি 1 ml সিমেন্ট টেস্ট করলে 15 মিলিয়ন, 1.5 কোটি শুক্রাণু থাকার কথা। যদি এর চেয়ে কম থাকে, ওইটাকে আমরা অলিগোস্পার্মিয়া বলি। এরপরে আরো আছে যে শুক্রাণুগুলোতে সংখ্যায় ঠিক আছে, অনেক আছে, কিন্তু আপনার শুক্রাণুগুলো নড়াচড়া করে না, মোটিলিটি নাই। 40% শুক্রাণু নড়াচড়া করার কথা, যদি না করে তাহলে মনে রাখবেন এই শুক্রাণুগুলো আপনার কাজে লাগবে না, মরা, মৃত। এই জন্য বলবো, আপনার যে সন্তান হচ্ছে না, শুধু ওয়াইফকে দোষ না দিয়ে আপনার শুক্রাণু বা বীর্য টেস্ট করে দেখুন আপনার ভিতরে কোনো রোগ আছে কিনা। এখন অনেকেই শুক্রাণুর কোয়ালিটি বুঝেন না, যে শুক্রাণুর কোয়ালিটিটা কি। একটা শুক্রাণুর ভালো শুক্রাণুর কোয়ালিটি হলো যে একবার স্বামী স্ত্রী মিলামিশা করলে একটা মানুষের 1.5 ml থেকে 5 ml পর্যন্ত বীর্য বের হতে পারে। অনেকে যদি কম বের হয়, মনে করে আমি বুঝি শেষ। না, বীর্য বেশি হওয়ার মধ্যে পুরুষত্ব না। পুরুষত্ব ওটার মধ্যে যে আপনি সন্তান জন্ম দিতে পারতেছেন, আপনার ওয়াইফকে আপনি ভালোবাসেন, আপনার ওয়াইফের সাথে আপনার ভালো সম্পর্ক, এটাকে বলা হয় পুরুষত্ব। শুক্রাণু সিমেন্টের পরিমাণ কম, 2 ml, হতাশ না। আপনার 1 ml বীর্য টেস্ট করলে 15 মিলিয়ন শুক্রাণু থাকার কথা মিনিমাম। অনেকে 20 মিলিয়ন, 30 মিলিয়ন থাকে। যদি আপনার শুক্রাণু সংখ্যাটা কম হয়, তাহলে খারাপ কোয়ালিটি, অর্থাৎ 15 মিলিয়নের নিচে হলে। নাম্বার 2, আপনার শুক্রাণু সংখ্যা ঠিক আছে কিন্তু মোটিলিটি ঠিক নাই। মানে কি? শুক্রাণু কিন্তু নড়াচড়া করতে পারে। যে আপনি জন্মগ্রহণ করছি, আচ্ছা শুক্রাণুর কথা শুনে আপনি সবাই হাসেন কেন, লজ্জা পান কেন? মনে রাখবেন, আপনার জন্ম এই শুক্রাণু থেকে। শুক্রাণু থেকে আপনার জন্ম। আপনার বাবার যদি শুক্রাণু না থাকতো, আপনার জন্ম হইতো? এটা কি হাসির গল্প? না, এটা কখনোই হাসির গল্প না। আমি বলবো শুক্রাণু সম্পর্কে জানতে হবে। কিছু কিছু খাবার আছে খাইলে শুক্রাণুর কোয়ালিটি বাড়ে। ধরেন, আপনি যদি প্রতিদিন ডিম খান কুসুম সহ, শুক্রাণুর কোয়ালিটি বাড়বে। আপনি যদি সামুদ্রিক মাছ খান, তৈলাক্ত মাছ, আপনার শুক্রাণুর কোয়ালিটি বাড়বে। ধরেন, আপনি যদি লাল মাংস খান, লাল মাংস খেলে আপনার শুক্রাণুর কোয়ালিটি বাড়বে। আপনি যদি সবুজ শাকসবজি বেশি করে খান, আপনার শুক্রাণুর কোয়ালিটি বাড়বে। কলা বেশি করে খাবেন। পালং শাক, আমি স্পেশালি বলি পালং শাক, ব্রোকলি, পুঁই শাক,